তোমার কি এমন হয় দিনের সবচেয়ে জরুরি কাজটা সামনে এলেই তুমি সেটা এড়িয়ে যাও, ভাবো এটা পরে করব, আর ছোট ছোট কাজগুলো দিয়ে সময় কাটিয়ে দাও? আজকের ভিডিওতে আমরা এমন একটা শক্তিশালী অভ্যাস নিয়ে কথা বলবো যা তোমার পুরো লাইফটা বদলে দিতে পারে। সেটা হলো দিনে সবচেয়ে যে কঠিন কাজটা সবার আগে করে ফেলো। শুনতে খুব ভালো লাগছে না? কিন্তু বিশ্বাস করো, এই একটা অভ্যাস তোমার প্রোডাক্টিভিটি, তোমার আত্মবিশ্বাস, তোমার মানসিক শান্তিতে বিশাল পরিবর্তন আনতে পারে। চলো দেখি কেন আমরা কঠিন কাজে এড়িয়ে যাই আর কিভাবে এই কঠিন কাজগুলো আমরা করে ফেলতে পারবো। সেটাই আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য এবং দেখে শিখে বুঝে এগিয়ে যাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। আমরা সবাই একটা কমন সমস্যার মধ্যে পড়ি, কাজটা কঠিন মনে হলেই আমরা ডিলে করি। কিন্তু কেন এমন হয়, এটা কি কখনো আমরা চিন্তা করে দেখেছি? কারণ নাম্বার এক, ভয়। আমরা ভয়ে এইগুলো করে থাকি। আমি পারবো না, তাই আমরা সেই কাজগুলোকে এড়িয়ে যাই। যদি ব্যর্থ হয়ে যাই, যদি করেই আর যদি আমি ব্যর্থ হই, তাহলে অন্যরা কি ভাববে আমাকে নিয়ে? এই সব কিছু আমাদের ভয় থেকে তৈরি হয়, এবং এই ভয়টাই কিন্তু আমাদেরকে কাজ করতে, আমরা বিশেষ করে কঠিন কাজগুলো আমাদেরকে করতে বাধা দেয়। আমাদের ভয় আমাদেরকে সেই জায়গা থেকে দূরে সরিয়ে রাখে। এটা কিন্তু আমাকে বুঝতে হবে। কারণ নাম্বার টু, অজুহাত। দেখুন, আমরা সবসময় অজুহাত দিই, কি এখন মুড নেই, সময় পাচ্ছি না, পরে করব। কেন? কারণ আমরা অ্যাকচুয়ালি ওই কাজটাতে ভয় পাচ্ছি, আমরা কাজটাকে এড়িয়ে চলছি যাতে না আমরা কাজটা করি। সেই জন্য আমরা আমাদের মনকে বোঝাতে সাহায্য করি, বা মনকে আমরা বোঝাই যে এখন আমার মুড নেই কাজটা করার জন্য। বাট আমরা যে কাজটা করতে ভয় পাচ্ছি সেটা আমরা মনকে বলছি না, অজুহাত দেখাচ্ছি। সময় পাচ্ছি না, সময় কিন্তু আমি আমার হাতে আছে, আমি অন্য কোনো কাজ করছি, সেই কাজটা না করেও আমি এই কাজটা করতে পারি, তারপরেও কিন্তু আমরা করছি না। পরে করব, এই পরে করব যে অভ্যাসটা খুব ব্যাড হ্যাবিট। এই পরে করব, আজ নয় কাল করব, আজ নয় কাল করব, এবং এইটা করতে করতে দেখবেন আপনি কখন যে আপনার হাত থেকে সময় বেরিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না, এবং আসল যে কাজ, কাজের যে কাজ, সেই কাজটাই কিন্তু আমরা করতে পারবো না। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এই অজুহাতগুলো আমাদের সাময়িক আরাম দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের কিন্তু অনেকটা পিছিয়ে দেয়। আমরা সাময়িকভাবে ভাবি যে হ্যাঁ, কাজটা করছি না, ঠিক আছে আমরা পরে করে নেবো। এই যে সাময়িক আমাদেরকে একটা আরাম দেয়, প্লেজার দেয়, বাট দীর্ঘমেয়াদী আমাদের কিন্তু একটা বিশাল বড় আমাদেরকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে। কারণ আমি আসল কাজটা করছি না, যে কাজটা করলে আমি গ্রোথে পৌঁছাতে পারবো, আমি সামনে এগোতে পারবো। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি সুইমিং পুলের ধারে দাঁড়িয়ে আছেন, এবার ভাবছেন যে আমি সুইমিং করবেন, সাঁতার কাটবেন। যত বেশি সময় ধরে আপনি ভাববেন তত বেশি ভয় পাবে, কারণ আপনি সুইমিং জানেন না, আর আপনাকে তো সুইমিং করতে হবে না। একবার যদি আপনি ঝাঁপ দেন, ভয় কিন্তু উধাও হয়ে যাবে। এবং তারপরে কি হবে, তারপরে আপনি কিন্তু কাজ শুরু করলেই ভয়টা আস্তে 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 কমে যাবে, এবং আস্তে আস্তে যখন আপনি প্র্যাকটিস শুরু করবেন, ধীরে ধীরে অল্প অল্প করে প্রত্যেক দিন যখন সেটাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকবেন, একটা সময় আপনার মনের মধ্যে থেকে সাঁতার কাটার ভয়টাই চলে যাবে। ঠিক সেইভাবে আমি আমার যে স্টুডেন্ট আছে, এবং আমি ইউটিউবে বহুবার বলেছি, যদি আপনাকে একটা টেকনিক্যাল অ্যানালিসিসের মাস্টার হতে হয়, তো আপনাকে প্রত্যেক দিন 100 চার্টকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। এবং অনেকেই আমাকে বলে যে স্যার 100 চার্ট একই দিনে কি করে করব? দেখুন, প্রথম যখন আপনি শুরু করবেন না, তখন আপনার মধ্যে কিন্তু ভয় আসবে যে 100টা চার্ট। আমি আপনাকে বলি, অনেক আছে, অনেক ট্রেডার আছে প্রত্যেক দিন নিফটি 500, 500টা চার্ট অ্যানালাইসিস করে আফটার ক্লোজ, মানে মার্কেট ক্লোজ হওয়ার পরে। তারা কিন্তু করে। আমি আপনাকে 100টা করবার কথা বলছি, এবং এই যে শুরু করছেন মানে ভয় ছিল না, না 100টা আমাকে করতে হবে। কিন্তু আপনি বিশ্বাস করুন, আপনি যদি প্রত্যেক দিন অল্প অল্প করে শুরু করেন, দেখবেন একদিন 100টা কেন, আপনি একদিন 500টা পর্যন্ত স্টককে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, রেগুলার করতে পারবেন, এবং আপনি একটা মাস্টার হয়ে যাবেন টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে। কিন্তু আপনাকে করতে হবে, কাজটা কঠিন না, কাজটা শুরু করতে হবে। কাজটা শুরু করলেই আপনার ভয়টা কমে যাবে। যে ভয়টা মানে এখন মনের মধ্যে আসছে যে আমি 500টা স্টক কী করে করবো, 100টা স্টক কী করে আমি অ্যানালাইসিস করবো, আপনার কাছে সংখ্যাটা খুব ভারী মনে হচ্ছে। বাট আপনি যখন শুরু করবেন, ডিসিপ্লিন সহকারে কন্টিনিউয়াসলি যখন করবেন, সেটা কিন্তু আস্তে 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 এই ভয়টা কেটে যাবে, এবং আপনি মাস্টার লেভেলে পৌঁছে যাবেন। এবং এইভাবেই কিন্তু কঠিন কাজগুলোকে আপনাকে আগে করে সামনে এগোতে হবে। কোরিলেশন কি আমরা পেলাম? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মোটিভেশন না। মোটিভেশনটা কিন্তু আমাদের কাছে বড় কথা নয়, ডিসিপ্লিনটা বড় কথা। যদি আপনি ডিসিপ্লিন সহকারে অল্প দিয়ে শুরু করে এবং রেগুলার যদি আপনি কাজটা করতে পারেন, এবং ধীরে ধীরে যদি সেটাকে ইমপ্রুভ করেন, তবেই কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু কখনোই মোটিভেশন নিয়ে কিন্তু করতে পারবেন না, কারণ মোটিভেশন আসে যায়, কিন্তু ডিসিপ্লিন আপনাকে কাজ করিয়ে নেবে। যদি আপনার মনে ইচ্ছা নাও জাগে,
তারপরেও কিন্তু আপনার ডিসিপ্লিন আপনাকে করিয়ে নেবে যে আমাকে করতে হবে, আমি রেগুলার করি, এটা আমার প্র্যাকটিস। আমার আজকে আমি 100টা চার্ট দেখি, প্রত্যেকদিন চার্ট দেখি, আজকে ভালো লাগছে না, আমার মন বলছে অজুহাত দেবো, অজুহাতের কোনো ব্যাপারই থাকবে না যদি আপনি ডিসিপ্লিন হন। তো মোটিভেশন আসবে যাবে, বাট ডিসিপ্লিন আপনাকে কিন্তু সামনে অনেকটা এগিয়ে দেবে। এবং আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কি সত্যিই ব্যস্ত। ধরুন আপনি যখনই কাজ করবেন না, আপনি অজুহাত দেবেন, আপনাকে তো একটা এক্সকিউজ দেখাতে হবে, আপনার মনকে তো এক্সকিউজ দেখাতে হবে যে আমি ব্যস্ত আছি, ভালো লাগছে না, মুড নেই। যখনই আপনি এরকম সিচুয়েশন তৈরি হবে, নিজেকে জিজ্ঞাসা করুন যে সত্যিই কি আমি ব্যস্ত, নাকি শুধু মানে আমি পালাচ্ছি, আমি করব না বলে ভয় পাচ্ছি। যখনই আপনি নিজেকে ফেস করবেন, নিজের কাছে নিজেকে যখন আপনি দাঁড় করাবেন, আয়নার সামনে দাঁড় করাবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে না, ভুলটা আমার, আমি পালাচ্ছি, আমি করছি না, আমি যদি করি আমি করতে পারি। এবং এটাই আপনাকে নেক্সট স্টেপে পৌঁছাতে পারবে, এবং এই কঠিন কাজগুলি কিন্তু আপনাকে সামনে এগোতে সাহায্য করবে। সামনে এগোনোর আগে মানে প্র্যাকটিক্যাল স্টেপ কিভাবে আমরা যাব, প্র্যাকটিক্যালি কিভাবে আমরা এটাকে চেঞ্জ করবো, সেটাকে দেখার আগে আমি আমাদের কোর্স সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। দেখুন, আমাদের অলরেডি আপনারা অনেকেই জানেন যে টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পার্ট আমাদের আছে, এবং সেটা সবার জন্য, যাতে সবাই এটাকে ইউজ করতে পারে, সেই জন্যই কিন্তু 498 রুপিসে দেওয়া হচ্ছে। মানে প্রায় 45টার কাছাকাছি ভিডিও আছে, আরও 2-3টা ভিডিও আমি আপলোড করেছি, রাইট? সেই ভিডিওগুলো এখানে অ্যাড হয়ে গেছে সেখানে, প্লাস আপনার এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কীভাবে প্রাইস অ্যাকশনকে দেখতে হয়, কীভাবে ক্যান্ডেলকে দেখতে হয়, ইন্ডিকেটার কোথায় আমাদের বিগ মুভ কীভাবে আমরা পেতে পারি, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, এবং কীভাবে স্টক সিলেকশন করতে হবে সেটাও কিন্তু আমি এখানে ইনক্লুড করেছি, রাইট? এক্সিট কীভাবে স্ট্র্যাটেজি আছে সেটাও দেখার চেষ্টা করেছি, রিস্ক টু রেশিও, রিস্ক ম্যানেজমেন্ট কি, ট্রেডিং সাইকোলজি, কখন কি করবেন কি করবেন না, সবগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করা হয়েছে জাস্ট 49 রুপিসে, যাতে আপনারা সবাই এটাকে দেখে শিখে বুঝে একটা সুইং ট্রেডারে পরিণত হতে পারেন। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, বুঝুন, তারপরে ট্রেড করুন। ওকে, এর বাইরে যদি আপনি আরও ডিপে যদি আপনি পড়াশোনা করতে চান, ডিপে যদি নলেজ নিতে চান, তার জন্য কিন্তু আমাদের ইউটিজিসি কোর্স মানে আমাদের আলটিমেট ট্রেডিং গাইড কোর্স আছে, যেটা 1 বছর ধরে আপনাদের সঙ্গে আমরা শেখাই, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মার্কেটকে বোঝাবার চেষ্টা করি, মার্কেট সেন্টিমেন্ট কীভাবে বোঝা যায়, মার্কেট কোন দিকে যেতে পারে, কোন দিকে নামতে পারে, এবং একদম বটম লেভেল কিনে কীভাবে টপ লেভেল আমরা বিক্রি করতে পারি, তার যে মেথড, স্মার্ট মানি কনসেপ্টের মাধ্যমে, ভিএসএ কনসেপ্টের মাধ্যমে, বা মানে সব কিছু স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের 1 বছর ধরে রেকর্ডেড প্লাস লাইভ ক্লাসের মাধ্যমে শেখানো হয়। সপ্তাহে 2 দিন করে লাইভ ক্লাস হবে, এবং বাদবাকি প্রায় 450 প্লাস ভিডিও রেকর্ডেড আছে। স্টেপ বাই স্টেপ একদম শেখানো হয়েছে, বেসিক প্রাইস অ্যাকশন থেকে স্মার্ট প্রাইস অ্যাকশন পর্যন্ত, এবং স্মার্ট সুপার অ্যাডভান্স প্রাইস অ্যাকশন পর্যন্ত কিন্তু অলরেডি এখানে শেখানো হয়েছে, যেটা আপনাকে একটা এজ তৈরি করতে সাহায্য করবে, যেটা আপনার নলেজটাকে অনেকটা বৃদ্ধি করতে সাহায্য করবে, যার মাধ্যমে আপনি কিন্তু হিউজ পরিমাণে একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারেন স্টক মার্কেট থেকে। এবং যদি আপনার শেখার আগ্রহ থাকে, মোস্ট ওয়েলকাম আমাদের 1 বছরের কোর্সে। এখন 40% অফার চলছে, 5999 অলরেডি আমাদের প্রাইস চলছে, আপনারা কিন্তু চেক আউট করতে পারেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে যে কোনো কোর্সের সম্বন্ধে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9477902945, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ইউটিজিসি কোর্স সম্বন্ধে যদি আপনাকে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে হয়, তো এই নাম্বারে 9477902945 নাম্বারে আমার সঙ্গে কথাও বলতে পারেন, কলও করতে পারেন। ওকে, তো চলুন আমরা সামনে এগিয়ে যাই, আমরা দেখার চেষ্টা করি যে প্র্যাকটিক্যাল স্টেপ আমরা কীভাবে মেনটেন করব কঠিন কাজগুলোকে করার জন্য। প্রথম স্টেপ হচ্ছে যে আমরা আগের দিনের রাত্রিরে আমরা কিন্তু পরিকল্পনা করব, প্ল্যান করব যে আমার পরবর্তী দিনের সবচেয়ে কঠিন কাজটা কি, যে কাজটা সেই কাজটা আমি প্রথমে আগে করব। এটা আমাকে আগে ঠিক করে নিতে হবে, কারণ আমি যদি না বুঝি, আমি যদি না আইডেন্টিফাই করতে পারি কোনটা কঠিন কাজ আর কোনটা সহজ কাজ, তাহলে কিন্তু আমি সেই কাজগুলোকে আমি করতে পারবো না। তো আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কাজটা আমার কঠিন কাজ। আগের রাতে পরিকল্পনা করুন যে আমার কোন কাজটা কঠিন, এটা কিন্তু আপনার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি, ডিস্ট্র্যাকশনকে দূর করুন, ফোনকে সাইলেন্ট করে দিন, কারণ ফোন আমাদের সব থেকে বড় ডিস্ট্র্যাক্ট করে। ধরুন আপনি কোনো কাজ করছেন আর সেই সময় আপনার ফোন বেজে উঠলো, কেউ আপনাকে ফোন করলো, বা আপনি ফোনে কোনো রিলস দেখছেন, ফেসবুক দেখছেন, হোয়াটসঅ্যাপ দেখছেন, ইনস্টাগ্রাম দেখছেন, তো এগুলো আপনাকে ডিস্ট্র্যাক্ট করে। তো ডিস্ট্র্যাকশনটাকে দূরে রাখুন, আননেসেসারি ট্যাবকে আপনি বন্ধ করে দিন, যেটা আপনাকে অনেকটা সাহায্য করবে, আপনাকে অনেকটা কাজে কনসেন্ট্রেট করতে সাহায্য করবে, শান্ত পরিবেশ তৈরি করতে সাহায্য করুন। শান্ত পরিবেশ কিন্তু আপনার সব থেকে বেস্ট, কারণ আপনি যে পরিবেশে কাজ করছেন সেই পরিবেশে যদি ক্যাওস থাকে, সেই পরিবেশে যদি একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে থাকে, সেই জায়গা থেকে কিন্তু আপনি প্র্যাকটিক্যালি আপনি কিন্তু ফুল অফ কনসেন্ট্রেশনে কাজ করতে পারবেন না, এবং আপনার যে কঠিনতম কাজটাকে কিন্তু আপনি সহজভাবে কাজ করতে পারবেন না যদি আপনি এই ডিস্ট্রাকশনগুলোকে না এড়িয়ে চলেন, রাইট? স্টেপ নাম্বার 3 কি, 5 মিনিট রুল ব্যবহার করুন। নিজেকে বলুন যে ঠিক আছে, আমি 5 মিনিট শুরু তো করি, তারপরে আমি দেখি, তারপরে যদি ভালো লাগে করবো, না আমি করবো না। দেখুন, আপনি যদি এটাকে করে শুরু করেন, 5 মিনিট যদি শুরু করেন, একবার যদি শুরু করেন মন দিয়ে,
তাহলে কিন্তু আপনার থামতে ইচ্ছা করবে না। যেমন আমি বলি যে 100টা চার্ট যখন আপনি দেখতে শুরু করবেন না, প্রথমে 5টা দিয়ে শুরু করুন, তারপর 10টা শুরু করুন। যখন আপনি একটা প্র্যাকটিসে চলে আসবে না, যখন আপনার একটা নেশার মতন হয়ে যাবেন যে আমাকে করতে হবে, মজা পাবেন কাজ করতে করতে, চার্টকে অ্যানালাইসিস করতে করতে, তখন দেখবেন যে 5টা থেকে 10টা, 10টা থেকে 20টা, 20টা থেকে 100টা হতে কত খুব কম সময় আপনি করবেন। মানে বুঝতেও পারবেন না যে আপনি কিভাবে 100টা চার্ট প্রতিদিন দেখছেন, 100 থেকে 500টা কিভাবে চার্ট করছেন, আপনি বুঝতেও পারবেন না। তো আগে শুরুটা তো করতে হবে। তো 5 মিনিট রুলসটাকে ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। স্টেপ নাম্বার 4 কি? অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। ধরুন আপনার কাছে যদি কোনো মেন্টার থাকে বা বন্ধু থাকে, তাকে বলুন যে আমি এই কাজটা করেছি, বা আমার যে ডেডলাইন, বা আপনি ডেডলাইন ঠিক করে নিন নিজের জন্য যে আমি এটা করব, এই সপ্তাহের মধ্যে এটা আমার কাজ, বা এই দিনের মধ্যে আমাকে এই কাজের কাজটা আমাকে শেষ করতে হবে, এই টপিকটা আমাকে শেষ করতে হবে, এটাকে আমাকে প্র্যাকটিস করতে হবে, আমাকে ব্যাক টেস্ট করতে হবে। এইগুলোকে আপনাকে তৈরি করুন, আগে আগে ডেডলাইন তৈরি করে নিন। আপনার কাছে যদি ডেডলাইন থাকে, আপনার কাছে যদি প্ল্যান থাকে, তাহলে কিন্তু আপনার কাজ করাটা অনেকটা সহজ হবে এবং সেটাকে অ্যাচিভ করাটা সহজ হবে। আপনি ভাবুন যে আপনার কাছে কিছু নেই, আপনার কাছে কোনো প্ল্যান নেই, আপনার কাছে কোনো ডেডলাইন নেই, আপনি অগোছলভাবে আপনি কাজকর্ম করছেন। আর একটা কাছে আপনার কাছে প্ল্যান আছে, আপনাকে করতে হবে 1 সপ্তাহের মধ্যে, এটা আমার ডেডলাইন। তো সেই কাজটা খুব তাড়াতাড়ি হয়, কারণ আপনার কাছে একটা উদ্দেশ্য আছে, মানে একটা লক্ষ্য আছে, একটা গোল আছে, সেই গোলটাই কিন্তু আপনাকে করতে হবে। তার জন্য কিন্তু কোনো বন্ধু বান্ধব বা মেন্টর যদি থাকে, সেখানেও কিন্তু তার সঙ্গে আপনি শেয়ার করতে পারেন। ওকে, 5 নম্বর স্টেপ কি? কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। প্রতিদিন অল্প হলেও করতে হবে, হ্যাবিট তৈরি করতে হবে। মানে এরকম নয় যে আজকে করলাম, 2 দিন করলাম না, 3 দিন করলাম, 4 দিনের মাথায় করলাম না, এরকম করলে হবে না। আপনাকে রেগুলার করতে হবে, হ্যাবিট তৈরি করতে হবে। যদি আপনি হ্যাবিট তৈরি করেন, তাহলে কিন্তু আপনি বেস্ট রেজাল্ট এখান থেকে পেতে পারেন এবং বেস্ট একটা সাফল্য আপনি এই জায়গা থেকে পেতে পারেন, এবং আপনার যে কঠিন কাজগুলো, সেই কাজগুলো কিন্তু খুব সহজে করতে পারেন। মাইন্ডসেট শিফট কি? দেখুন, এই অভ্যাসটা সব থেকে বড় শক্তি কি জানেন? এটা আপনার আইডেন্টিটিকে চেঞ্জ করে দিতে পারে। আপনার যে আইডেন্টিটি, আপনি আগে কি ধরনের ছিলেন এবং আজকে আপনি কি ধরনের আছে, এই যে চেঞ্জটা, এই চেঞ্জটাই কিন্তু আপনার আইডেন্টিটিকে আপনার চেঞ্জ করে দিতে পারে। আপনি ধীরে ধীরে একজন মানুষ হয়ে উঠবেন যে চ্যালেঞ্জগুলোকে ভয় পাবে না, যে কাজ করতে গিয়ে ভয় পাবে না, যে কঠিন কাজগুলো সহজে করে ফেলতে পারবে। সেই মাইন্ডসেট আপনি তৈরি করে নিতে পারবেন যদি আপনি এই স্টেপগুলোকে ফলো করেন এবং কঠিন কাজগুলোকে আগে করার মানসিকতা যদি আপনি তৈরি করেন। শেষ কথা কি? সাফল্য আসে কমফোর্ট জোনের বাইরে এসে। সাফল্য কখনো কমফোর্ট জোনের মধ্যে থেকে আপনি সাফল্য পাবেন না, এবং পৃথিবীর ইতিহাসে, এই সভ্যতার ইতিহাসে এমন কোনো সফলতা কেউ পায়নি যে সে কমফোর্টে থেকে সফলতা পেয়েছে। কমফোর্ট জোনের বাইরে আসতে হবে, তবেই কিন্তু আপনি সফল হবেন, তবেই আপনি সাকসেসফুল হবেন। তো আপনাকে কমফোর্ট জোন থেকে বাইরে আসতে হবে। কঠিন কাজগুলো আগে করলে বাকি দিনটা সহজ হয়ে যায়। ধরুন আপনার কাছে একটা লিস্ট আছে, আপনাকে আমি আগেই বললাম না, ফার্স্ট স্টেপ কি? আগের দিন আপনাকে লিস্ট তৈরি করতে হবে কোনটা কঠিন কাজ, কোনটা সহজ কাজ। তো কঠিন কাজগুলো আগে করে নিলে সহজ কাজটা কিন্তু আরও সহজ লাগবে, এবং আপনার দিনটা একটা প্রোডাক্টিভ দিন হয়ে যাবে। আপনার দিনটা কিন্তু খুব ভালো কাটবে এবং আপনার কাজটা সাকসেসফুলভাবে আপনি কাজটা করতে পারবেন। আত্মবিশ্বাসও কিন্তু বেড়ে যাবে যদি আপনি কঠিন কাজগুলো আগে করে নেন। সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্যটা একটাই, তাদের ডেইলি হ্যাবিটস আর অ্যাটিটিউডের পার্থক্য। যারা সফল মানুষ এবং যারা সাধারণ মানুষ, তারা কখনো ডেইলি হ্যাবিটস মেনটেন করে না। সাধারণ মানুষরা, যারা সফল মানুষ, তারা কিন্তু ডেইলি হ্যাবিটসকে মেনটেন করে। তারা তাদের যে অ্যাটিটিউড, তাদের যে এই কমফোর্ট জোন থেকে বাইরে আসার যে মানসিকতা, এটাই কিন্তু তাদেরকে সফল মানুষ করে তোলে। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি আপনার নলেজ এই ভিডিও থেকে 1% বৃদ্ধি পায় এবং আমি এখান থেকে কিছু জিনিস নিতে পারেন, এবং এখান থেকে নিয়ে যদি আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পারেন, তো অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন যে আপনি কোন পয়েন্টটা আপনার ভালো লেগেছে, এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে তারাও দেখে, শিখে, বুঝে, শিখে ট্রেড করতে পারে। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সফল ট্রেডার হওয়া, সফলভাবে ট্রেড করাতে আমি প্রফিট করতে পারি, এবং তার জন্য প্রথম কাজ হচ্ছে মাইন্ডসেটের পরিবর্তন। তো সেই মাইন্ডসেটের পরিবর্তনটা আগে করতে হবে, তার জন্যই এই ভিডিওগুলো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।